এসটিএফ এর জালে দা ব্রাদার্স, এই বিবাদীবাগে বৈধ অস্ত্র দোকান, অস্ত্র বিক্রির দোকান, আর সেখানেই অবৈধ কারবার। আমরা দেখিয়েছিলাম খড়দায় এক অস্ত্র ভান্ডার। এই অস্ত্র কেনা বেচা নিয়ে যখন তদন্ত হচ্ছে সেই সময়ে দেখা গেল এই দা ব্রাদার্সদের যে দোকান অর্থাৎ বিবাদীবাগে, সেই দোকান থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র বেআইনিভাবে বিক্রি হয়েছে। ওখান থেকে কেনা হয়েছে। তিন মালিক, এই তিন ভাই, সুব্রত দা, অভির দা এবং সুবীর দা, এরা গ্রেফতার। সরাসরি চলে যাব প্রতিনিধি রওনকের কাছে। রওনক, কি অভিযোগ রয়েছে, কতটা গুরুতর অভিযোগ? এই দা ব্রাদার্সের যে দোকান, সেই দোকান তো বহু পুরনো এবং নামীও। দেখো, একেবারেই শহর কলকাতার বিবাদীবাগে সরকারি লাইসেন্স প্রাপ্ত এই নরসিমা দায়ের দোকান দীর্ঘ বেশ কয়েক বছর ধরে তারা এরকম সরকারি লাইসেন্স প্রাপ্ত অস্ত্র বিক্রি করত। চলতি মাসে খড়দাতে যে 1000 রাউন্ডের কাছাকাছি লাইভ কার্টেজ উদ্ধার হয়েছিল, পুলিশ তদন্তে নেমে দেখতে চাইছিল এই গুলি কোথা থেকে এই অবৈধ পাচারকারী তারা পাচ্ছিল। নাম উঠে আসে এই দা ব্রাদার্সের এবং গতকাল রাত্রিবেলায় পুলিশ তল্লাশি অভিযান চালায়। দেখা যায় এখানে যে রেজিস্টার বুক, যেখানে প্রত্যেক কটি অস্ত্র থেকে শুরু করে গুলির হিসেব এবং কোথা থেকে আসছে তা লেখা হয়, সেখানে প্রায় 41টির কাছাকাছি এরকম অবৈধ একনলা এবং দুনলা বন্দুক পাওয়া যায়, যেগুলোকে পুলিশ ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে। এবং পুলিশ মনে করছে এই দা ব্রাদার্স এই দোকান থেকেই একদাকে যেমন লাইসেন্স প্রাপ্ত বন্দুক বিক্রি করা হতো এবং সেই কিছু বন্দুক অবৈধভাবে বাইরে পাচার করা হতো এবং চড়া মূল্যে তা খোলা বাজারে অবৈধভাবে বিক্রি করা হতো। এই অভিযোগে সুবীর দা, সুব্রত দা এবং অভির দা, তিন ভাইকেই বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্কফোর্স গ্রেফতার করেছে। এবং শুধু এই খড়দা কাণ্ডেও নয়, তোমায় বলে রাখি, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জীবনতলা থেকে একজন অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করা হয়েছিল, যে কিনা এই দা দোকানেরই এই দোকানে তো এর আগেও বলা যায় তল্লাশি করা হয়েছিল এবং সিল করে দেওয়া হয়েছিল। রওনক, দেখো, একেবারেই তল্লাশি অভিযান চালানো হয়েছিল, সেখান থেকে বেশ কয়েকটি গুলি থেকে শুরু করে অস্ত্র বেঙ্গল পুলিশের এসটিএফই বাজেয়াপ্ত করেছিল এবং 2 মাসের জন্য দোকান সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছিল। 2 মাস পর দোকান আবার খোলে এবং খড়দা কাণ্ডে যখন এই বিপুল পরিমাণ গুলি উদ্ধার হয়, সেই গুলির বেশিরভাগই এই দোকান থেকে পাচার হয়েছিল এবং পুলিশ মনে করছে এই দোকান থেকেই অবৈধভাবে খোলা বাজারে এরকম অস্ত্র বিক্রি করা হতো, গুলি বিক্রি করা হতো এবং তার সঙ্গে তাতেই এই তিন ভাই গ্রেফতার।